এখন এই তেজগাঁয়ে ছোট্ট একটা মিটিং আছে, তো মিটিংটা শেষ করব, দেন মিটিং থেকে বের হয়ে আপনাদের সাথে কথা বলছি। আলহামদুলিল্লাহ প্রথম মিটিং ডান এবং সাকসেসফুলি ডান, কারণ মিটিংয়ের আপনার যেই টার্গেট এজেন্ডা থাকে সেই এজেন্ডাটা যদি কমপ্লিট করতে পারেন, আপনার যেই টার্গেটটা থাকে সেটা যদি কমপ্লিট হয়, তাহলে কিন্তু আপনার আসলে মিটিংটা সাকসেসফুল। মানে আমি যেই উদ্দেশ্যে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেই উদ্দেশ্যটা সম্পন্ন হয়েছে, আমি তাকে বোঝাইতে পারছি এবং সে কনভিন্স হয়েছে। চলেন এখন এখান থেকে যাব মিরপুর 60 ফিট। মিরপুর 60 ফিটে আমরা যাচ্ছি আজকে গিয়ারএক্স বাংলাদেশে, কারণ গিয়ারএক্স বাংলাদেশে ছোট্ট একটু কাজ আছে। আচ্ছা, আপনি যদি বাংলাদেশে বাইকার হয়ে থাকেন তাহলে 100% আপনি গিয়ারএক্স বাংলাদেশ চেনেন, কারণ গিয়ারএক্স বাংলাদেশ হচ্ছে এমন একটা ব্র্যান্ড যারা বাইকারদের অ্যাক্সেসরিজের রেভলিউশনটা বাংলাদেশে ঘটাইছে। একদম হেলমেট থেকে শুরু করে, গ্লাভস থেকে শুরু করে, আরসিবি থেকে শুরু করে কি নাই গিয়ারএক্স বাংলাদেশ। তো আমার গিয়ারএক্স বাংলাদেশে একটা প্রোডাক্ট খুব বেশি পছন্দের, কিন্তু দামটা একটু বেশি, কেনা হয় না। তো দেখা যাক কেউ যদি গিফট করেন। তো চলেন আজ এরা বকবক বাদ দেই, গিয়ারএক্স বাংলাদেশে আগেই। আমার মনে হয় বর্তমানে ঢাকার সবচাইতে সুন্দর রাস্তাগুলোর মধ্যে এটা একটা, আমার কাছে বেসিক্যালি ভালো লাগে, কারণ চিন্ময়ী সম্মেলন কিন্তু অনেক পপুলার একটা রাস্তা, মাঝখানে নিচে অনেকগুলো বাগান বিলাস, তারপরে সিরিয়াল করা আমাদের মেট্রো রেলের পিলার, উপরে আসমান, জোস পিচওয়ালা চকচকে রাস্তা। যদিও নতুন রাস্তা কয়েকদিন চকচক থাকে সেটা ডিপেন্ডেবল, যাই হোক মেনটেন করলে অনেকদিন থাকবে, এটা হলো ফ্যাক্ট। ফ্যাক্ট হইতেছে যে আমরা ময়লা একটু কম করবো এবং যারা ক্লিনার আছে তারা রেগুলার পরিষ্কার করবে, তাইলেই হয়ে যাবে। তো আমরা যারা ময়লা করি তারা মনে করি ক্লিনাররা তো পরিষ্কার করবেই, আর ক্লিনাররা মনে করে যে আমরা তো রেগুলার ময়লা করি, যার কারণে আসলে দুই সাইড থেকেই আসলে নোংরাটা বেশি হয়। বাট প্রত্যেকের দায়িত্বটা ক্লিন রাখতে হবে। ভাইয়া জানি কি বলবো মনে হইতেছে, আমি যে কথা বলতেছি বকবক করতেছি, আমি যে আপনাদের সাথে আড্ডা মারতেছি এটা ভাইয়াদের ভালো লাগে নাই। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমি আসলে গিয়ারএক্সে যাচ্ছি, গিয়ারএক্সে আপনাদেরকে কিছু জিনিস দেখাবো। হ্যালো ট্রাভেলার ফাহাদ, আবার ট্রাভেল করতেছো? অল টাইম ট্রাভেল করো না? এই চলে আসছি গিয়ারএক্স বাংলাদেশে। আচ্ছা, আমরা গিয়ারএক্স বাংলাদেশে আছি, আর এই হচ্ছে গিয়ারএক্স বাংলাদেশের নতুন যে হেলমেটটা R1। মজার ব্যাপার হইতেছে এটার প্রাইস হচ্ছে মাত্র 5500। তো 5500 টাকায় আপনারা কিন্তু রেড কালারের এই গ্লাসটা স্টকে পাচ্ছেন, পাশাপাশি ক্লিয়ার ভাইজার কিন্তু পাবেন। নট অনলি দ্যাট, আপনারা কিন্তু এখানে সানভাইজারও পাবেন, ব্রেথ গার্ড পাচ্ছেন, প্যাডিং যথেষ্ট ভালো এবং পেছনে স্পয়লারও আছে। তো এই সব কিছু ফিচার সহ মাত্র 5500 টাকা। আর খুব তাড়াতাড়ি এটার কিন্তু এই গ্লজি ব্ল্যাকটাও চলে আসতেছে। তো 5500 টাকায় এই হেলমেট আমার মনে হয় একটা বাজেট ফ্রেন্ডলি হেলমেট, পারফেক্ট একটা হেলমেট হতে যাচ্ছে। এটার পাশাপাশি আমাদের X2 আসছে অনেকগুলা, বাট X2 টোটাল ডিটেলসটা যদি দেখতে চান তাহলে ওই যে রাহাত আউটসাইডার আছে, ও দেখাবে। তারপর বাইক বিডি আছে, বাইক বিডিতে দেখতে পাবেন। এখানেও কিন্তু এই হেলমেটটা খুব জোস, এটা টোটাল 5টা কালার অ্যাভেলেবেল আসছে প্রত্যেকটা। আমারও খুব ভালো লাগছে, পেছনে স্পয়লার আছে এবং স্পয়লারটা খোলা যায়, হ্যাঁ, এবং এটার সাথে ব্ল্যাক ভাইজার প্লাস ক্লিয়ার ভাইজার দুইটাই আপনারা পাচ্ছেন। আর এক্সের এই 3D সাইনটা খুব জোস, উপরে একটা ভেন্টিলেশন আছে, আর এটার ভিতরে নিচের যে ভেন্টিলেশনটা চীনের, এটা অনেক বেশি জোস। আর এটাতে কিন্তু আপনারা সানভাইজারে পাচ্ছেন। এই দুইটা এক্স সিরিজের গিয়ারএক্স বাংলাদেশের, হ্যাঁ, নিজস্ব হেলমেট, মানে আমরা বলতে পারি এটা বাংলাদেশি গিয়ারএক্স বাংলাদেশ। তো বাংলাদেশি হেলমেট, তো এই বাংলাদেশি দুইটা হেলমেটই খুব বেশি ভালো লাগছে। আর এটা টোটাল 5টা কালার আছে। সবথেকে বেশি সুন্দর কমেন্ট করবে তাকে সে তুমি এই হেলমেটটা গিফট করবে। সো আমি ফার্স্ট কমেন্টটা করছি, থ্যাংক ইউ ভাই আমাকে গিফট করার জন্য। তুমি তো নাইস হেলমেট জো। যাই হোক, এইটার প্রাইস হচ্ছে 8500 টাকা। মজার ব্যাপার হইতেছে এটাই কিন্তু একটা কার্বনও আছে, যদিও অরিজিনাল কার্বন না, কার্বন প্রিন্ট করা। তো এটা টোটাল 5টা কালার অ্যাভেলেবেল। আমি বাকি কালারগুলো দেখানোর জন্য চেষ্টা করতেছি। থ্যাংক ইউ সো মাচ। তো কোন হেলমেটটা গিফট করতেছ আমারে? ভাই কার্বন। কার্বন। থ্যাংক ইউ ফাহাদ, আল্লাহ হাফেজ। কেওয়াইটি বেস্ট না? না দিন দেখ আমি কি পরে আছি। না আমি X2 কিনবো। তো যাই হোক, ভয়ঙ্কর ময়লা বাইক। আর আমাদের কাছে ইফতারের আগে যাওয়ার জন্য সময় আছে, ও মাই গড, 4:24 বাজে, 1.5 ঘন্টা, অনেক সময়। তো চলেন সেফলি আস্তে আস্তে সামনের দিকে আগাই। বালু রে বালু, ওফ, মানে বাইকটা না ধুইলে হইবই না। তো গিয়ারএক্স বাংলাদেশ থেকে বের হয়ে আসছি। হেলমেটগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এই হেলমেটগুলোর সবগুলা কালার, সবগুলা ভ্যারিয়েন্ট যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি আরেকটা ভিডিও বানাবো যেটাতে শুধুমাত্র এই হেলমেটগুলো নিয়ে ডিটেলস থাকবে। তো এখন অলরেডি মনে হচ্ছে বৃষ্টি হবে, ঠান্ডা ঠান্ডা বাতাস।
জাস্ট আমি একটা পোলো টি শার্ট পরা, যার কারণে আমি কিন্তু ঠান্ডায় অলরেডি কাঁপতেছি, ঠান্ডা লাগতেছে। তো আল্লাহ মাফ করুক, ইফতারের আগে বৃষ্টি না হোক। গতকালকে যে ঘটনাটা করছে, যেটা হচ্ছে যে আমি যেতে তো পারিই নাই বাসায়, রাস্তায় এত জ্যাম ছিল, পাশাপাশি বৃষ্টিও নামছিল। তো বৃষ্টি আর জ্যাম দুইটা মিক্সে ইফতার হয়েছে গতকালকে। জাস্ট পানি খাইছি, আর কিছু খাওয়া হয় নাই। আসলে খাওয়াটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হইতেছে আসলে এই রাশ নেওয়ার পরে ফ্যামিলির সাথে যে ইফতার করার যেই একটা ব্যাপার, সেটা করাটা কঠিন হয়ে যায়। আসলে সবাই একটু ব্যস্ত থাকে, অনেক বেশি জ্যাম থাকে। তো এই জায়গাগুলোতে আমি বলবো ইফতার যদি আসলেই আপনি বাসায় করতে চান বা যেই গন্তব্যে করতে চান, একটু আগে বেরোতে হবে, নাহলে একটু প্যারা। যেমন আজকে আমি হাতে 1.5 ঘন্টা নিয়ে বেরিয়েছি। ওই যে তোমার আইডি ভবন। আল্লাহ হাফেজ ফাহাদ আমাদের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমাটোগ্রাফার প্লাস এডিটর। আমাদের টোটাল 3-4টা সিনেমাটোগ্রাফারের মধ্যে একজন হইতেছে ফাহাদ বেস্ট ওই জায়গাটায়। ফাহাদ খুব ফাস্ট করতে পারে, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ সবকিছু মিলিয়ে ফাহাদের মানে স্পিড, আউটপুট স্পিড অনেক ফাস্ট। হ্যাঁ, আমাদের সাজিদ আছে, আরও অনেক পাওয়ারফুল, আরও অনেক এক্সপিরিয়েন্স। সাজিদে ভালো ডিভাইস, ভালো ক্যামেরা নিয়ে করে। ওদিক থেকে শান্তরও ডিভাইস অনেক ভালো কনফিগারেশন লাগে, ওরা পাওয়ারফুল অ্যাপস দিয়ে কাজ করে। আর এখান থেকে ফাহাদ একদমই উল্টা, সস্তায় ভালো কোয়ালিটি আউটপুট আমাদের ফাহাদ দিতে পারে। মোট কথা শর্টকাটে আর কি, শর্টকাটে, ইটস নট সস্তা, ইটস এ শর্টকাট। জ্যাম পার করে হাতিঝিল তো ঢুকছি। তো প্রথমে মধুবাগ ব্রিজ দিয়ে ঢুকতে চাইছিলাম, প্রচুর জ্যাম, ঢোকা হয়নি। এরপরে মহানগর দিয়ে ঢুকতে চাইছিলাম, এই জ্যাম দেখে আমি খুশি। এরপরে গুলশানের দিকে যেতেছি। আমার কথা হইতেছে গুলশান না, মানে একদম রামপুরা দিয়ে বেরোবো। দেখি জ্যাম ছাড়া এরিয়া কোনটা। আল্লাহ রে, দেখতে পাচ্ছেন আপনারা? ও মাই গড, সবাই স্টাক হয়ে আছে গুলশানের দিকে, পুরা স্টাক। দিকে ব্রিজের কি অবস্থা? ও জোস, ব্রিজও পুরো আটকানো। আল্লাহ মাবুদ, আল্লাহ ভালো জানে যে রামপুরার দিকে কি অবস্থা। আমি ইগনোর করতে করতে বেরোইছি, রামপুরার দিকে যাচ্ছে। দোয়া করেন আজকে 1.5 ঘন্টা হাতে নিয়ে বেরোইছি, মানে আজকে যদি যেতে না পারি কপাল খারাপ। মধুবাগের জাস্ট মুখে জ্যাম ছিল, মহানগরের একটু লম্বা জ্যাম ছিল, আর রামপুরা এখনো অনেক দেরি। এইখান থেকে এই জ্যাম, মানে ব্যাপারটা হচ্ছে মহানগরের এই জানা এসে মহানগরে গেলে ভালো ছিল, তার চাইতে ভালো ছিল মধুবাগ দিয়ে চলে গেলে। ঘুরলাম ফাও, এখন জ্যাম ও ডাবল ঠেলমু ফাও। মহানগরে একটু বড় জ্যাম ছিল, রামপুরায় তার চেয়েও বিশাল জ্যাম। মানে জ্যাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ মাবুদ জানে যে 1.5 ঘন্টায় পৌঁছানো সম্ভব কিনা, কিন্তু তারপরও 1.5 ঘন্টা হাতে নিয়ে এবার রওনা দিয়েছিলাম। ঘুর পাক খায়া একটা শর্টকাট মারার ট্রাই করি, আল্লাহ জানে এই রাস্তার কাটা ছিল, এই রাস্তাটা ঠিক হয়েছে কিনা। যাক, ব্যাপারটা হইতেছে যে বাইক নিয়ে শর্টকাট মারতে যায়, স্পোর্টস বাইক নিয়ে আমার এখন অফ রোডে চালাইতে হইতেছে। এমনিতেই 13 যে ভারী, তারপরে এই অফ রোডিং করতে হইতেছে। এখানে আমি মিস করতেছি আসলে কাওয়াসাকি কেএলএক্স হইলে মনে করেন জোস হইতো। আর এই কষ্ট করার পরে সামনে যা যদি দেই যে আর রাস্তা বন্ধ, যাইতে পারবো না, তাহলে কি হবে আল্লাহ মাহফুজ জানে। রাস্তাটা সুন্দর ছিল, রাস্তাটা পুরোপুরি ভাঙা ছিল, বাট আমি ভাবছিলাম এতদিনে ঠিক হয়ে গেছে। কিন্তু রমজান মাসে এই এলাকার মানুষজনের কত কষ্ট হইতেছে। একটা অ্যাম্বুলেন্স, একটা গাড়ি, একটা রিক্সা, একটা বৃদ্ধা যদি বেরোতে হয়, ঢুকতে হয়, তাহলে একটা গাড়ি, একটা রিক্সাও তো এখানে আসবে না। আমি বাইক না হয় আমার সাসপেনশনে 12টা বাজে আমি যেতেছি। আল্লাহ রহম করো। পুরা পিওর অফ রোডিং ট্র্যাক, FTT 2। মনে হয় 30 মিনিট বাকি আছে। আজকে মেন রোড ইগনোর করছি, সব চিপা মারছি, গলি টু গলি মারছি। তো মেন রোড ইগনোর করার কারণে আমার মনে হয় আজকে তাড়াতাড়ি আসতে পারছি। যে বলছিলাম যে ইফতারের জন্য কোনো কিছু করেন না, কারণ আমার নিজেরই বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছে। তো ম্যাডামের ফোন দিয়েছিলাম, ম্যাডাম বললো তারও নাকি খাইতে ইচ্ছা করতেছে। তো আম্মারে ফোন দিলাম, আম্মা বললো তোদের ইচ্ছা। তো সবকিছু মিলে অবশেষে মুক্তা বিরিয়ানি নিয়ে নিস। তো ভাজা পোড়া আজকে খাবো না, আজকে খাবো মুক্তা বিরিয়ানি। কিন্তু যদিও মুক্তা বিরিয়ানি তেহারি আমার অনেক ফেভারিট, কিন্তু তেহারি না খেয়ে আমি খাচ্ছি মোরগ পোলাও। কারণ আমি জানি ম্যাডাম এই হাফ তেহারি জীবনে পুরোটা খেতে পারবো না, মানে আমি তেহারিও খাবো, মোরগ পোলাও খাবো, ব্যাপারটা বুঝছি। চলেন বাসায় আগে ঢুকি, তারপরে বাকি কথাবার্তা। যাক, আলহামদুলিল্লাহ অবশেষে পৌঁছাইতে পারছি। আসলে পৌঁছাইছি অনেকক্ষণ আগেই, আরো 15-20 মিনিট আগে। মাঝখানে বিরিয়ানি দোকান, তো বিরিয়ানি নিলাম, আম্মার সাথে কথা বললাম, তারপরে উপরে আসছি। তো মেইন ফ্যাক্ট হইতেছে আমরা যদি একটু আগে বের হই তাহলে হয়তো সম্ভব, কিন্তু তারপরেও আসলে যত প্রিপারেশনই নেন না কেন সম্ভব হয়ে উঠবে না যদি আপনার রিজিকে সেটা না থাকে। মানে আপনার রিজিকে যদি বাসায় ইফতার না থাকে, আপনার রিজিকে যদি গন্তব্যে ইফতার না থাকে, ওই যে দিনের শুরুতে সকালবেলা যেটা বললাম যে আপনার রিজিকে যদি না থাকে, আপনি যতই প্রিপারেশন নেন না কেন, যতই মানে প্ল্যানিং ঠিক রাখেন না কেন, যতই সব কিছু ওকে থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রিজিকে না রাখে, এটা কখনোই সম্ভব না। তাই আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখুন, আমি রাখি আলহামদুলিল্লাহ। আর যেটা রিজিকে আছে সেটা আসবেই, আল্লাহ সেটা দিবেই।
আমি হাসান সিধু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। আজকে মুখে প্রচুর পরিমাণে ল্যাগ হচ্ছে, রমজানের কারণে আসলে কথা স্মুথলি বলতে পারতেছি না, তারপরও চেষ্টা করতেছি আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য, আপনাদের সাথে আড্ডা মারার জন্য। আমি হাসান সিধু আজকে আপাতত বিদায় নিচ্ছি। আরও প্রায় 30-40 মিনিট আছে, ফ্রেশ হয়ে আল্লাহ বিল্লাহ করবো, দেন ইফতার। আল্লাহ হাফেজ।